2 নম্বৰ কোশ্চেন কি কৈছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে এর ভ্যালু ওলাব কৈছে ফর ইচ অফ দ্য ফলোইং কোয়াড্রিক ইকুয়েশনস এই কোয়াড্রিক ইকুয়েশন ইয়াত দিয়া আছে এইটোৰ পৰা কি কৈছে মানে ভ্যালু বৰ কাৰ ভ্যালু কে এর ভ্যালু বৰ ওলাব কৈছে হৈছে আৰু কি কৈছে সো দ্যাট দে হ্যাভ টু ইকুয়াল রুটস আৰু কি কৈছে এবাৰৰ কি আছে অলরেডি দিয়া আছে টু ইকুয়াল রিয়েল রুটস দিয়াই আছে অলরেডি এইবাৰত যিখিনি ইকুয়েশন আছে নহয় এইখিনি ইকুয়েশনত এটো কয়ে দিছে যে টু ইকুয়াল রিয়েল রুটস আছে মানে দুটাকৈ ইকুয়াল রিয়েল রুটস আছে তো ইয়াৰ পৰা জাস্ট কে এর ভ্যালুটো উলাই লব লাগে তো কে এর ভ্যালুটো কেনেকৈ উলাবা চোৱা তো কে এর ভ্যালুটো ইয়াত 1 নম্বৰ কোশ্চেন কি কৈছে 2x স্কয়ার প্লাস kx প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 ইয়াৰ পৰা কি কৰিবা a b c এবাৰ ওলাই লবা a ইজ ইকুয়াল টু কিমান a ইজ ইকুয়াল টু 2 b ইজ ইকুয়াল টু কিমান b ইজ ইকুয়াল টু হৈছে k c ইজ ইকুয়াল টু কিমান 3 বুজি পাইছা তো এতিয়া ইয়াৰ পৰা কি কৰিব কৈছা k এর ভ্যালু ওলাব কৈছে k এর ভ্যালু ওলাব কৈছে ইয়াত কোৱা নাই যে তোমালোকে নেচাৰ অফ ৰুটস ওলোৱা মানে এটো কোনটো টাইপৰ ৰুটস হ'ব বা কি ধৰণৰ ৰুটস হ'ব এটো 1 নম্বৰ কোশ্চেনত যেনেকৈ ওলাইছো এটোত ওলাব নালাগে এটোত অলৰেডি নেচাৰটো কৈ দিছে যে টু ইকুয়াল ৰিয়েল ৰুটস মানে যিমানখিনি ইকুয়েশন আছে এইখিনি দুটাকৈ ইকুয়াল ৰিয়েল ৰুটস আছে তো এতিয়া তোমালোকে ইয়াৰ পৰা কে এর ভ্যালু ওলাব কৈছে জাস্ট কে এর ভ্যালু কিমান হ'ব এটো ওলাই লব লাগে তো এতিয়া চোৱা কে এর ভ্যালুটো ওলাম তো এটো ফর্মুলাটো কোনটো হ'ব এটো ফর্মুলাটো কোনটো হ'ব তো ফর্মুলা ইয়াত কন্ডিশনটো কি কন্ডিশনটা অলরেডি কৈছে যে টু ইকুয়াল রিয়েল রুটস মানে d ইজ ইকুয়াল টু 0 এটো কন্ডিশন আছে হয় না d ইজ ইকুয়াল টু 0 এটো কন্ডিশন আছে তো এটো ফর্মুলা যদি ইউজ করো তো d ইজ ইকুয়াল টু কি লিখিব পারো b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 এটোর পরে আমি কে এর ভ্যালু ওলাব পারিম তো b স্কয়ার তো এটো b স্কয়ার আছে b স্কয়ার এর ভ্যালু কিমান k স্কয়ার মাইনাস 4 ইনটু এর ভ্যালু কিমান 2 ইনটু c এর ভ্যালু কিমান 3 ইজ ইকুয়াল টু 0 আছে এটো অলরেডি d ইজ ইকুয়াল টু 0 অলরেডি কই দিয়া আছে কোশ্চেনত যে দুটা ইকুয়াল রিয়েল রুটস আছে এটো ওলাব না লাগে কিন্তু এইটার হেল্প লম এই ফর্মুলাটার হেল্প লম যে d ইজ ইকুয়াল টু আমি b স্কয়ার মাইনাস 4ac লিখিব পারো তো এইটার দ্বারা আমি কি করিম ইজ ইকুয়াল টু 0 দিয়া আছে তো এইটার দ্বারা আমি কি করিম কে এর ভ্যালুটা ওলাইলাম তো এটো সোয়া k স্কয়ার থাকিল এটো ইনটু করিলে কিমান হবে 2 4 2 जार 8 8 3 जार 24 माइनस 24 इज इक्वल टू 0 বুঝি পাইছা তো k ইজ ইকুয়াল k স্কয়ার ইজ ইকুয়াল টু এটো মাইনাস আছে এফালে দিলে কি হবে 24 হবে হয়না তো এটো কি হবে k ইকুয়াল টু এটো k ইকুয়াল টু এটো কি হবে 24 হবে রুটত যাব হয়না 24 ত যাব এটো প্লাস মাইনাস দিব পারা হয়না তো এফালে চোৱা এটো কি হ'ব k ইজ ইকুয়াল টু 24 কেনেকৈ লিখিব আৰু 24 ক 2 দি দিলে 12 আকৌ 2 দি দিলে 6 আকৌ 2 দি দিলে কিমান হ'ব 3 তো দুটা 2 ওলাই দুটা 2 বিলি কি হয় এটা 2 হল ন এটা 2 বাহিৰত যাব আৰু বাকি ভিতৰত কি থাকিল 2 * 3 √6 থাকিল 2 * 3 কিমান 6 তো এটা 6 হল বুঝি পাইছা এটা বুঝি পাইছা তো কইছে 24 এনেকৈ আছে ন এটোক আমি কেনেকৈ লিখিব পাৰো 2 * 2 * 2 * 3 এনেকৈ লিখিব পাৰো 2 * 2 * 2 * 3 আচ্ছা এটো এই দুটা 2 আছে এটো বাহিৰত গল আৰু কি থাকিল ভিতৰত 2 * 3 থাকিল 2 * 3 থাকিলে কি হ'ব 2 * 3 কৰিলে 6 তো এটা আমার आंसर হ'ব তো ইয়াত প্লাস মাইনাস দিব পারা তো এটা আমার কে এর ভ্যালু ওলাই গল তো নেক্সট 2 নম্বরটা সোয়া
টু নম্বৰ কি কৈছে টু নম্বৰ কৈছে কে এক্স এক্স মাইনাছ 2 প্লাছ 6 ইজ ইকুৱেল টু 0 তো ইয়াৰ পৰা তো এইটো ইকুৱেশ্যনটো ফুলফিল দিয়া নাই ইকুৱেশ্যনটো বনাই ল'বা তো কে এক্স ইনটু এক্স তো এইটো কি হ'ব কে এক্স স্কুৱেৰ হ'ব মাইনাছ 2 kx হল প্লাছ 6 ইজ ইকুৱেল টু 0 এতিয়া ইকুৱেশ্যনটো হৈ গ'ল তো ইয়াৰ পৰা কি কৰিবা a ইজ ইকুৱেল টু k লোৱা b ইজ ইকুৱেল টু কি ল'বা মাইনাছ 2k c ইজ ইকুৱেল টু কি আছিল 6 আমাৰ কণ্ডিশ্যনটো দিয়া আছে যে d ইজ ইকুৱেল টু 0 দিয়া আছে হয় না তো ইয়াৰ পৰা আমি কি কৰিম d ৰ ভ্যালুটো ফৰ্মুলাটো কি আছিল b স্কয়াৰ মাইনাছ 4ac লিখিব পাৰো ইজ ইকুৱেল টু 0 এটো লিখিব পাৰো না তো ইয়াৰ পৰা b ৰ ভ্যালুটো কিমান আছে মাইনাছ 2k স্কয়াৰ দিয়া মাইনাছ 4 ইনটু a ৰ ভ্যালু k আছে আৰু c ৰ ভ্যালু 6 আছে a ৰ ভ্যালু k c ৰ ভ্যালু 6 বুজি পাইছা তো ইয়াৰ পৰা কি হল 2 ক স্কয়াৰ কৰিলে 4 তো 4k স্কয়াৰ হল ইয়াত মাইনাছ 4 6 is 24 तो 24k is equal to 0 या तो 0 तो यार पर কি কৰিব পাৰা k তো তুমি 4k তো k আৰু ইয়াত 4 হ্যাঁ 4k তো কমন লব পাৰা তো ইয়াত থাকিব k মাইনাস ইয়াত থাকিব 6 4 6 is 24 হ্যাঁ is equal to 0 তো 4k তো এইফালে দিলে কি হ'ব এইফালে দিলে ডিভাইড হ'ব তো থাকিব এইফালে কি 6 k - 6 থাকিব না এটো থাকিব এইটো এইফালে দিয়া তো এইটো আহি ডিভাইড হ'ব 0/4k হ'ব না তো এইটো মানে কি 0 লিখিব পাৰো 0 ডিভাইডেড বাই সামথিং হলে কি হ'ব 0 ডিভাইডেড বাই সামথিং হলে 0 आंसर আহিব হয়নে তো আমাৰ কি হ'ব k k - 6 0 तो k इक्वल टू की होबो प्लस और 6 तो k ৰ ভ্যালুটো ওলাব লাগে k ৰ ভ্যালু ওলাই গল বুজি পাইছা এটা কৰি লবা প্র্যাকটিস কৰিবা নেক্সট 3 নম্বৰটো হৈছে 3 নম্বৰ কি কৈছে x স্কয়াৰ মাইনাস k প্লাস 4 ইনটু x প্লাস 2k প্লাস 5 ইজ ইকুৱেল টু 0 আছে ইয়াত কোৱেশ্চনটো আছে এটো তুলি লৈছো তো ইয়াত a আছে b আছে এটো c এইখিনি গোটেইখিনি ধৰিবা বুজিছা c তো এটো গোটেইখিনি তো a ইজ ইকুৱেল টু 1 b ইজ ইকুৱেল টু মাইনাস k প্লাস 4 c ইজ ইকুৱেল টু 2k প্লাস 5 এটো ধৰি লবা তো এতিয়া কন্ডিশনটো কি আছিল d ইজ ইকুৱেল টু 0 তো d ৰ ঠাইত আমি b স্কয়াৰ মাইনাস 4ac লিখিব পাৰো ইজ ইকুৱেল টু 0 तो b ৰ ভ্যালুটো কিমান আছে মাইনাস k প্লাস 4 এইটো দি স্কয়াৰ হ'ব হয় না মাইনাস 4 ইনটু a ৰ ভ্যালু কিমান 1 c ৰ ভ্যালু কিমান ইনটু c ৰ ভ্যালু হৈছে 2k প্লাস 5 হৈছে তো এতিয়া সোৱা কি কৰিম তো এইটো তো স্কয়াৰ কৰিলে মাইনাসটো উঠি যাব তো থাকিব কি এইফালে k প্লাস 4 স্কয়ার থাকিল হয় না মাইনাস এটো কিন্তু কৰা 4 1 ৰ 4 তো 4 থাকিল ইয়াত 4 থাকিল এটো 2k প্লাস 5 থাকিল হয় না ইজ ইকুৱেল টু 0 তো ইয়াৰ পৰা কি কৰিবা ইয়াৰ পৰা কি কৰা ইয়াৰ পৰা k প্লাস 4 এটো স্কয়ার কৰি দিলে মাইনাস এটো কিন্তু কৰা 8k হ'ব এটো মাইনাস 4 5 * 20 হ'ব 20 ইজ ইকুৱেল টু 0 হল এতিয়া কি কৰিবা নেক্সট এইফালে সোৱা এটা কাম কৰিব পাৰা এটো হোল স্কয়াৰ ফৰ্মুলাত আছে নহয় এটো হোল স্কয়াৰ ফৰ্মুলাত ভাঙি দিব পাৰা হয় না এটো হোল স্কয়াৰ ফৰ্মুলাত ভাঙি দিয়া তো এটো k স্কয়াৰ হ'ব প্লাস 2ab 2a হৈছে k b হৈছে 4 প্লাস b স্কয়ার হৈছে 4 স্কয়ার মাইনাস এটো 8k আছিল মাইনাস 20 আছিল এটো ইজ ইকুৱেল টু 0 বুজি পাইছা তো এটো কিমান হ'ব 2 ইনটু 4 8k হ'ব এইখিনি আৰু এইখিনি হ'ব 16 সো আইফালে
তো এটা আমি কি লিখিম কে স্কোয়ার প্লাস ইয়াত চোৱা 2 × 4k 8k হ'ব তো 8k হল প্লাস 4 স্কোয়ার আছিল নহয় ইয়াত 4 স্কোয়ার আছিল নহয় 4 স্কোয়ার কিমান হ'ব 16 হ'ব মাইনাস 8k হ'ব আৰু ইয়াত আছিল মাইনাস 20 0 হৈছে তো ইয়াৰ পৰা চোৱা 8k কেনসেল গল প্লাসৰ আছিল মাইনাসৰ আছিল কেনসেল তো এতিয়া ফাইনালি থাকিল কে স্কোয়ার এটোৰ মাইনাসৰ 20 ইয়াত আছে 16 প্লাসৰ তো কিমান থাকিব মাইনাসৰ 4 থাকিব = 0 তো কে স্কোয়ার ইফালে 4 গলে প্লাসৰ হল তো কে কি হ'ব প্লাস মাইনাস 4 √4 হ'ব হয় না স্কোয়ার তো উঠি গলে ইফালে ৰুট হয় তো কে কি হ'ব প্লাস মাইনাস এটো 2 স্কোয়ার লিখিব পাৰো 2 স্কোয়ার 4 কি 2 স্কোয়ার লিখিব পাৰো স্কোয়ার ৰুট ক্যান্সেল তো কে প্লাস মাইনাস কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এটা আমার কে এর ভ্যালু অ্যানসারটা হয়ে গেল নেক্সট হওয়া 4 নম্বরটা কি আছে 2x² প্লাস 8x মাইনাস k কিউব = 0 এরপরে a ওলাই লোৱা b ওলাই লোৱা a = 2 b = 8 আৰু c মাইনাস k কিউব বুঝি পাইছা তো আমার কন্ডিশনটা কি আছিল d = 0 এটা কোশ্চেনত দিয়াই আছে না ইকুয়াল রুটসৰ কন্ডিশন d = 0 হ'ব লাগিব তো এটা ডিৰ ঠাইত কি লিখিব পাৰো ডিৰ ফৰ্মুলা কি আছিল d = b² - 4ac লিখিব পাৰো = 0 হয়নে তো b স্কয়ার এটো 8 আছে তো 8 স্কয়ার - 4 * a আছে 2 আৰু c আছে -k কিউব হল তো 8 ক স্কয়ার কৰিলে 64 হ'ব -4 * 2 = 8 আৰু ইয়াত মাইনাস আছে প্লাস 8k কিউব হ'ব হল তো এটা 64 টা এভালে দিয়া তো এটা 8k কিউব = -64 এফালে 0 এফালে 0 হল না তো k কিউব = কি হবে -64/8 কটাকটি করা 8 1 * 8 8 * 64 তো ইয়াত কি থাকিল k কিউব = -8 থাকিল হয় না তো এটা কি কৰিব পাৰা এটা 2 কিউব কৰিব পাৰা ইয়াত চোৱা k কিউব আছে ইয়াত 2 কিউব কৰিলে 8 হয় তো -2 কিউব কৰা -2 কিউব করা তো এটা কিউব ক্যান্সেল হল তো 8 k -2 থাকিল বুঝি পাইছা এটা তো ইজি সলিউশন না তোমালোকে আগতে জানা আগৰ পৰাই জানা এটা তো নেক্সট 5 নম্বৰটো চোৱা ইয়াতে কৰো নহলে নেক্সট 5 নম্বৰটো কি কৈছে k - 2 * x² + 6x plus 9 = 0 ইয়াত a কিমান a হৈছে k - 2 b হৈছে 6 c হৈছে 9 হয়নে বুঝি পাইছা তো এটা কন্ডিশনটো d = 0 আছিল তো এটা b² - 4ac = 0 লিখিব পাৰো ভ্যালু কেটা বহাই দিয়া তো এটা 6² - 4 এর ভ্যালু কিমান k - 2 c এর ভ্যালু কিমান 9 তো এটা 36 হবে 6 ক স্কয়ার কৰিলে -4 * 9 -36 এটা ব্র্যাকেটত k - 2 এটা রাখি দিয়া তো ইয়াৰ পৰা 36 কমন লব পাৰা তো 36 কমন ললে কি হ'ব তো এইখিনি তো 0 ইয়াতো 0 তো 36 কমন ললে কি হ'ব ইয়াত 1 থাকিব -k - 2 বুঝি পাইছা = 0 তো এটা সেকেন্ড ব্র্যাকেটও দিব পারা তো 36 টক এইফালে দিলে কি হ'ব 0 হ'ব তো ফাইনালি ইয়াত কি থাকিল এটো থাকিল তো 1 - k - 2 = 0 তো এটা ব্র্যাকেটের পৰা ওলাই দিয়া তো 1 - k মাইনাস ইনটু মাইনাস প্লাস 2 = 0 হ'ব তো এটা কি হ'ব প্লাসৰ 1 আৰু ইয়াত আছে 1 তো এটো কি হ'ব -k
ইজ প্লাসর 3 হব ইজিক্যাল টু 0 তো এটা মাইনাসর কে ইজিক্যাল টু মাইনাসর 3 হব 3 তো এইফালে আহি মাইনাসত হব তো মাইনাস মাইনাস ক্যান্সেল কে ইজিক্যাল টু কিমান 3 হল তো এটার আনসার কে এর ভ্যালুটা কিমান 3 বুঝি পাইছা ইজি আছে নেক্সট 6 নম্বর লাস্ট আছে এটার 6 নম্বরটা সোয়া কে sorry k minus 12 x square plus 2 into k minus 12 plus এটা x আসল এটা আসল is equal to 0 a is equal to কি হব এটা হব k minus 12 b is equal to কিমান হব 2 into k minus 12 है ना c is equal to किमान 2 বুঝি পাইছা তো এটা আমার কন্ডিশনটা আছিল কি d is equal to 0 লিখিব পারো তো এটা b square minus 4ac d ঠাইত কি এটা লিখিব পারো is equal to 0 তো এটা ভ্যালু কেটা বহাই দিয়া তো b কিমান আছিল 2k minus 12 এটা আছিল না এটা ব্র্যাকেট দি স্কয়ার দি দিয়া minus 4 into a কিমান k minus 12 আকৌ কি আছিল into c কিমান 2 হল is equal to 0 বুঝি পাইছা এটা জাস্ট ভ্যালু কেটা পুট কৰি দিছো ভ্যালু কেটা বহাই দিছো হইছা নেক্সট সোয়া এটা কি করিম তো এটা ইয়াত সোয়া 2k এটা সোয়া 2k minus 12 ইয়াতো আছে 2 into k minus 12 এইফালেও আছে 2 into k minus 12 তো এই দুটার পরা আমি এটা কমন লব পারো তো এটা যদি কমন লও সোয়া 2k minus 12 এটা কমন ললো হইছে এটা কমন ললে এইখিনিত কি থাকিব দুটা আছে না হয় ইয়াত কেটা আছে দুটা আছে তো এটা দুটাই হব তো এইটো এনেকে দিবা যে 2 into k minus 12 তো এইটো ইনটু এইটো কৰিলে স্কয়ারে হব হয়নে দুটা হব তো মাইনাস 2 into k minus 12 তো এইখিনি হল আৰু কি থাকিল 4 থাকিল তো এইটো 4 is equal to 0 বুঝি পাইছা এটা জাস্ট এইখিনি কমন লইছো দুইটাৰ পৰা হব তো এতিয়া সোয়া এইখিনি গোটেইখিনি যদি এইফালে দিও এইটো এই দুটা ইনটুত আছে নহয় এইটো আৰু এইটো ইনটুত আছে তো এই ইনটুটো এইফালে দিলে কি হ'ব ডিভাইডড হ'ব তো ডিভাইডড গলে কি হ'ব 0 ডিভাইডেড বাই সামথিং হলে কি 0 তো আমার ফাইনালি কি থাকিল এইখিনি থাকিল তো এইখিনি কি থাকিব 2k minus 12 হ্যাঁ মাইনাস কিমান থাকিব 4 থাকিব is equal to 0 এইখিনি থাকিল না হ্যাঁ এইখিনি তো এইফালে আহি 0 হল তো এইটো সোয়া 2k minus কিমান হ'ব এতিয়া আকৌ আনটো কাম কৰিব পাৰা হা এতিয়া আকৌ আনটো কাম কৰিব পাৰা কি ইয়াত 2k ইয়াত 2k এইটো আছে তো এটা একটা কাম কৰিব পাৰা 2k minus 12 minus 4 আছে নহয় 2k minus 12 minus 4 এটো আকৌ ইয়াৰ পৰা 2 কমন ললে কি হ'ব ইয়াৰ পৰা 2 কমন লব পাৰা 2 কমন ললে কি হ'ব ইয়াত থাকিব k minus 12 থাকিব হল আৰু ইয়াত থাকিব 2 is equal to 0 এই 2 ডক আকৌ এইফালে দিয়া 0 হ'ব তো আমাৰ কি থাকিল k minus 12 এইখিনি থাকিল minus 2 থাকিল is equal to 0 বুঝি পাইছা এটো ফার্স্ট এইখিনি কমন লইছিল ইয়াৰ পৰা তো এইখিনি আকৌ আউট কৰি দিলো 0 হলে এইফালে গৈ আকৌ এইটোৰ পৰা আকৌ 2 কমন লৈছো ইয়াৰ পৰা 2 কমন লৈছো 2 টক আকৌ আউট কৰি দিলো তো এইখিনি থাকিল তো এইখিনি লিখিলো is equal to 0 তো এটা জাস্ট সলিউশন কৰিলে হল তো k is equal to -12 এটা কি হ'ব -2 এ থাকিব is equal to 0 তো k is equal to -14 হ'ব -12 আৰু -2 14 হল is equal to 0 তো k is equal to কি হল প্লাস or 14 হল তো এটা আমার কি হল k এর ভ্যালু
ওলাই গ'ল হ'ব এনসারটো অলপ প্র্যাকটিস করিলে হ'ব এবার দুবার প্র্যাকটিস করিবা হয়ে যাব হয়েছে